अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। प्राणप्रिय इस्लामी भाईरा एवं मादानी चैनलेर दर्शकबृंद, मादानी चैनलेर धाराबाहिक अनुष्ठान জান্নাতি রমণীদের জীবনীতে আপনাদেরকে সুস্বাগতম। আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠানে সাহাবিয়াত তথা মহিলা সাহাবীদের এবং উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না এর জীবনী সম্পর্কে মাদানী ফুল এবং ওনাদের জীবনী সম্পর্কে বয়ান করা হয়। আসুন ভালো ভালো নিয়ত সহকারে এই অনুষ্ঠানটি দেখুন। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত ভালো নিয়ত না হয় সে আমলের সওয়াব পাওয়া যায় না। রেওয়ায়েতে রয়েছে যে মুমিনের নিয়ত তার আমল চাইতে উত্তম। তাই আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব বাড়ানোর নিয়তে ভালো ভালো নিয়ত করে নিন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য এই অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। গুরুত্বপূর্ণ মাদানী ফুল লেখার চেষ্টা করব, মন দিয়ে বয়ান শুনবো, যা আমলের মাদানী ফুল দেওয়া হবে সেটার উপর আমরা আমল করব। সাল্লু আলাল হাবিব যদি বলা হয় দুরূদ শরীফ পড়ব, সাহাবিয়াতদের নাম শুনে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আসুন কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রজভী দামাত বরকাতুল আলিয়ার লিখিত গুরুত্বপূর্ণ একটি রিসালা গুনাহের চিকিৎসা থেকে একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শুনি। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া লেখেন, আল কাউলুল বদী পৃষ্ঠা 107 মধ্যে হযরতে সৈয়দনা সাহল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে একদিন হুজুর আপাদ মস্তক নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাইরে তশরিফ আনলেন। ইতবৎসরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার মাতা পিতা আপনার জন্য উৎসর্গ হোক, আমার মাতা পিতা আপনার প্রতি উৎসর্গ হোক। আজ আপনার নুরানি চেহারা মোবারকে আনন্দের প্রভাব দেখা যাচ্ছে, এর কারণ কি? নবী দো জাহাঁ হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অবশ্যই এখনই সৈয়দনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছিলেন এবং তিনি আলাইহিস সালাম ফরমালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আপনার উপর একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ আজ্জা ওয়া জাল তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং জান্নাতে তার জন্য 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ আজ্জা ওয়া জালের রহমত কতই না বড় যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর একবার দুরুদে পাক পড়বে আল্লাহ আজ্জা ওয়া জাল তার উপর 10 বার রহমত নাজিল করবেন। শুধু রহমতই নাজিল করবেন না, বরং তার আমল নামায় 10টি নেকি লিখে দিবেন, 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। জানি না আমাদের মুখ দিয়ে প্রতিনিয়ত কত না অনর্থক কথাবার্তা বের হয়ে যাচ্ছে, অনর্থক কথা আমরা বলতে থাকি, বকবক করতে থাকি। হায় আফসোস, যদি বাজে কথা বলার স্থলে আমরা দুরুদে পাক পড়ার অভ্যাস করে নিতাম তাহলে কত না উত্তম হতো। जिक्र दुरूद हर घड़ी विरदे ज़बा रहे,
मेरी फजूल गोई की आदत निकाल दो। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। प्राणप्रिय इस्लामी भाईरा এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ধারাবাহিক অনুষ্ঠান জান্নাতি রমণীদের জীবনীতে আমরা এর পূর্বে সৈয়দাতুনা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু শান ও মর্যাদা সম্পর্কে বয়ান শুনেছিলাম। আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সৈয়দা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী সম্পর্কে আরও কিছু মাদানী ফুল শুনব। খতমুল মুরসালিন রহমতুল্লিল আলামিন জনাবে সাদিক ও আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম হজরতে সৈয়দাতুনা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ফরমালেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমার অসন্তুষ্টিতে অসন্তুষ্ট এবং তোমার সন্তুষ্টিতে সন্তুষ্ট। হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার শরীরের অংশ, যে তাকে নারাজ তথা অসন্তুষ্ট করলো সে আমাকে নারাজ অর্থাৎ অসন্তুষ্ট করলো। আরেক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার পেরেশানি আমার পেরেশানি, তার কষ্ট আমার কষ্ট। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমান, सैयदा ज़ाहिरा तय्यबा ताहिरा जाने अहमद की राहत पे लाखों सलाम। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। प्राणप्रिय इस्लामी भाईरा এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বর্ণিত রেওয়ায়েত দ্বারা বোঝা গেল যে আল্লাহ আজ্জা ওয়াজাল সৈয়দা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত ফজিলত, কত মর্যাদা ও অধিক সম্মান দ্বারা ধন্য করেছিলেন। ওই সকল দুর্ভাগাদের চিন্তা করা উচিত যারা সৈয়দা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তানদের ব্যাপারে বেয়াদবি করে খাতুনে জান্নাতকে নারাজ করে নিজের আখিরাতকে বরবাদ করতেছে। অনেকে আহলে বাইত আতাহার এর দুশ্মনী অন্তরে রাখে, অনেকে সৈয়দা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অন্তরে দুশ্মনী রাখে। এই রেওয়ায়েত দ্বারা তাদের চিন্তা করা উচিত। আল্লামা হাসান রাজা খান আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির ভাইজান হাসান রাজা খান আলাইহি রহমতুল হান্নান ফরমান, बाग़े जन्नत के है बहरे मदह खाने अहले बैत, तुमको मुजदा नार का ए दुश्मनाने अहले बैत। অর্থাৎ আহলে বাইত এর প্রশংসাকারীর জন্য জান্নাতের বাগান সমূহ রয়েছে, আর আহলে বাইতের দুশমনদের জন্য জাহান্নামের বার্তা রয়েছে। সৌভাগ্যবান লোক তারা যারা আহলে বাইতকে ভালোবাসে আর আল্লাহ আজ্জা ওয়াজাল ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করে। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার মাধ্যম হচ্ছে সৈয়দা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রেম ভালোবাসা অন্তরে রাখা এবং তাকে শ্রদ্ধা করা, তাকে সম্মান করা। এবং যদি সৌভাগ্যক্রমে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন হয়ে যায়, তাহলে সে আল্লাহ আজ্জা ওয়াজালের সন্তুষ্টি অর্জন করে নিল। যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সন্তুষ্ট করলো, তারা স্বয়ং আল্লাহকে সন্তুষ্ট করলো। এই জন্য আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, खुदा की रिजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रिजाए मोहम्मद। কালামে রাজার ব্যাখ্যা হচ্ছে, উভয় জগৎ দুনিয়া ও আখিরাত সবাই আল্লাহ আজ্জা ওয়াজালের সন্তুষ্টি চায়, আর আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট রাখতে চান। পারা 30 সূরা দোহা আয়াত নম্বর 5-এর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ ফরমান, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কানজুল ঈমান থেকে অনুবাদ,
এবং নিশ্চয়ই অচিরে আপনার রব আপনাকে এই পরিমাণ দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুনানে আবু দাউদ পৃষ্ঠা 812-তে রয়েছে, উম্মুল মোমিনিন হজরতে সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আমি হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চেয়ে অধিক অন্য কাউকে চাল চলন, স্বভাব চরিত্র, রূপরেখা, বাচন ভঙ্গিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্যশীল দেখিনি। আর যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতেন, তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাতেন, চুমু দিতেন এবং তার হাত ধরে স্বীয় আসনে বসাতেন। অপরদিকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সৈয়দা খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট তশরিফ নিতেন, অর্থাৎ উপস্থিত হতেন, তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে যেতেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে চুমু খেতেন আর নিজের আসনে বসাতেন। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের প্রিয় আকা উভয় জাহানের দাতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আদরের মেয়ে সৈয়দা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন ভালোবাসতেন। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাও নিজের বাবা জান রহমতে আলমিয়ান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকেও কেমন ভালোবাসতেন। এর দ্বারা বোঝা যায় যে মেয়েকে আদর করা, মেয়ের সম্মান করা সুন্নতে মুবারকা। মেয়েকে আদর করা, মেয়েকে সম্মান করা, এটা সুন্নতে মুবারকা। ওই সকল ইসলামী ভাই ও ইসলামী বোনের দৃষ্টি আকর্ষণ করব যারা মেয়ে সন্তান পছন্দ করে না। আমাদের বর্তমান যুগে এই মূর্খতা বিস্তার লাভ করছে যে মেয়ে সন্তানকে অনেকে পছন্দ করে না। অনেকে মেয়ে সন্তান হলে তাদের মুখ মলিন হয়ে যায়, তাদের মুখের হাসি চলে যায়। এরকম করা উচিত নয়। মেয়ে সন্তান জন্ম নিলে কষ্ট পাওয়া, চেহারা মলিন হয়ে যাওয়া, আফসোস দিনের জ্ঞান না থাকার কারণে অনেক অজ্ঞ লোকেরা মেয়ে সন্তানকে পছন্দ করে না। ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান, উভয় আল্লাহ আজ্জা ওয়া জালের পক্ষ থেকে নিয়ামত। কিবলা শেখে তারিকাত আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি রাজাভি দামাত বরকাতুমুল আলিয়া লিখিত কিতাব, বিশ্ববিখ্যাত কিতাব ফাইজানে সুন্নতের 767 পৃষ্ঠায় তিনি লেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ ফরমান, পারা 25 সূরাতুশ শূরা আয়াত নম্বর 49 থেকে 50, কনজুল ঈমান থেকে অনুবাদ। আল্লাহ তাআলারই জন্য আসমান সমূহ ও জমিনের রাজত্ব। তিনি সৃষ্টি করেন যা ইচ্ছা, যাকে চান কন্যা সন্তান সমূহ দান করেন এবং যাকে চান পুত্র সন্তান সমূহ দান করেন, অথবা উভয় যুক্তভাবে প্রদান করেন, পুত্র ও কন্যা সন্তান। যাকে চান বন্ধা করে দেন, নিশ্চয়ই তিনি জ্ঞানময় শক্তিমান। সদরুল আফাজিল হযরতে আল্লামা মৌলানা মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা বলেন, তিনি মালিক, নিজের অনুগ্রহকে যেভাবে চান বন্টন করেন, যে যা চায় দান করেন। নবীগণের মধ্যে এইসব অবস্থা আমরা দেখতে পাই। হযরতে সৈয়দনা লূত আলা নবিগিনা ওয়াইলি সালাম ও হযরতে সৈয়দনা শোয়েব আলা নবিগিনা ওয়াইলি সালামের শুধুমাত্র কন্যা সন্তানই ছিল, কোনো ছেলে সন্তান ছিল না। হযরতে সৈয়দনা ইব্রাহিম আলা নবিগিনা ওয়াইলি সালামের শুধুমাত্র ছেলে সন্তান ছিল, মেয়ে সন্তান ছিল না।
रहमतुल्लिल आलमीन हुजूर नबी करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के আল্লাহ তাআলা চারজন শাহজাদা তথা ছেলে সন্তান এবং চারজন শাহজাদি তথা মেয়ে সন্তান দিয়েছেন এবং হযরতে সৈয়দনা ইয়াহইয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালাম ও হযরতে সৈয়দনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালামকে কোনো সন্তানই দেননি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে চান ছেলে সন্তান দান করেন, যাকে চান মেয়ে সন্তান দান করেন। আসুন মেয়ে সন্তানের কি ফজিলত আমরা শুনি। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাদিস শরীফের মধ্যেও মেয়ে সন্তানের অনেক গুরুত্ব এবং ফজিলত বয়ান করা হয়েছে। যেমন আত-তারগিব ওয়া তারহিব ৩য় খণ্ড পৃষ্ঠা ৪৬ হাদিস নম্বর ২৬-এর মধ্যে রয়েছে, যে ব্যক্তি নিজের ৩ জন কন্যা সন্তানের লালন পালন করে সে জান্নাতে যাবে এবং তাকে এমন মুজাহিদদের সওয়াব দান করবে যে মুজাহিদ যুদ্ধ অবস্থায় রোজা রাখে ও নামাজ কায়েম করে। জামে তিরমিজি ৩য় খণ্ড পৃষ্ঠা ৩৬৬-র মধ্যে রয়েছে, যার ৩ জন কন্যা বা ৩ জন বোন থাকে এবং সে তাদের সাথে সদাচরণ করে তবে সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি ৩ জন কন্যা বা বোনকে এভাবে লালন পালন করে যে তাদেরকে শিষ্টাচার অর্থাৎ আদব শিখায় এবং তাদের উপর দয়া করে, এমনকি আল্লাহ তাআলা তাদের অমুখাপেক্ষী করে দেয় অর্থাৎ তারা সাবালেগা হয়ে যায় বা তাদের বিবাহ হয়ে যায় বা তারা মাল সম্পদের মালিক হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। তাজারে মদিনা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর এই ইরশাদ শুনে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, যদি কোনো ব্যক্তি 2টি কন্যা সন্তান লালন পালন করে তখন রাহমাতে আলামিয়ান হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তার জন্য একই প্রতিদান ও সওয়াব রয়েছে। এমনকি সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান বললেন, যদি একজনের কথা জিজ্ঞাসা করত তখনও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলতেন। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা মেয়ে সন্তানের ফজিলত শুনলাম। তো নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা মেয়ে সন্তানকে ভালোবাসবো, মেয়ে সন্তানকে আদর করব, তাকে স্নেহ করব। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলার দয়াতে হতে পারে মেয়ে সন্তানকে আদর করার কারণে, মেয়ে সন্তানকে ভালোবাসার কারণে জান্নাতের পথ আসান হয়ে যাবে। মেয়ে সন্তান হোক বা ছেলে সন্তান হোক, যা আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন শুকরিয়া আদায় করে উভয়ের শরীয়সম্মত লালন পালন করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহর বিশেষ অনুগ্রহ দয়া পাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদা রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ একত্রিত হয়েছিলেন, তাতে কেউ অনুপস্থিত ছিলেন না। এমত অবস্থায় হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত হলেন, যার হাঁটা চলা অবিকল রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চলার অনুরূপ ছিল। তখন রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বাগতম হে আমার কন্যা। অতঃপর তাকে স্বীয় বাম পাশে অথবা ডান পাশে বসালেন। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাথে চুপি সারে কোনো কথা বললেন। এতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন। এরপর চুপি সারে কোনো কথা বললেন। এতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে লাগলেন। আমি অর্থাৎ হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে জিজ্ঞাসা করলাম, আপনি কি কারণে কেঁদেছেন?
উত্তরে ফাতমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহস্য ফাঁস করব না। আমি বললাম, আমি আজকের মতো কোনো আনন্দকে বিষণ্ণতার এত নিকটবর্তী দেখিনি। আমি বললাম, রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের ব্যতীত বিশেষভাবে আপনার সাথে কি কথা বলেছেন যাতে আপনি কাঁদতে লাগলেন? আমি ফাতমাকে জিজ্ঞাসা করলাম, রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি বলেছেন? উত্তরে হযরতে ফাতমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহস্য ফাঁস করব না। এমত অবস্থায় যখন রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অন্তর্ধান হয়ে গেল, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জাহিরি বিদায় নিলেন, তখন আমি পুনরায় জিজ্ঞাসা করলাম। উত্তরে ফাতমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রথমবার এই কথা বলেছিলেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক বছর আমার উপর একবার কোরআন মজিদের পুনরাবৃত্তি করে থাকেন, অর্থাৎ শুনিয়ে থাকেন, আর এই বছর 2 বার করেছেন। এতে আমার বিশ্বাস যে আমার বিদায়ের পালা এসে গেছে, আর নিঃসন্দেহে আমার পরিবার বর্গের মধ্যে তুমি সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে। আমি তোমার সর্বোত্তম পূর্বসূরি। তখন আমি কাঁদতে লাগলাম। অতঃপর তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে চুপিসারে বললেন, তুমি কি এ কথায় সন্তুষ্ট নও যে তুমি সকল মুমিন রমণীদের সর্দার হবে, বা আমার এই উম্মতের রমণীদের সর্দার হবে? এতে আমি হেসে পড়েছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সৈয়দা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা অবিকল দেখতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিলেন। তিনার চাল চলন, উঠা বসা, সব কাজে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি ছিলেন। যেমন মুফতি আহমদ ইয়ার খান নাইমি रहमतुल्लाह ताला बोलें, रसूलुल्लाह की जीती जागती तस्वीर को देखा, क्या नज़ारा जिन आँखों ने तफसीर नबूवत का। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি হচ্ছে হযরতে সৈয়দা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন দেখতে মনে হয় নবুয়তের তাফসীর কে দেখেছি। বর্ণনাকৃত রেওয়ায়েতের মধ্যে কিছু মাদানী ফুল পাওয়া যায়। যে রেওয়ায়েত বয়ান করা হয়েছে এর মধ্যে কিছু মাদানী ফুল পাওয়া যায়। এক নম্বর হচ্ছে সৈয়দা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা থেকে পা পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি ছিলেন। দ্বিতীয় নম্বর হচ্ছে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা চাল চলন, হুলিয়া, চেহারা অবিকল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ ছিল। তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি বানিয়েছেন। 4 নম্বর হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন সৈয়দা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে আনন্দিত হয়ে দাঁড়িয়ে যেতেন এবং নিজের আসনে বসাতেন। সৈয়দা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দাঁড়িয়ে যেতেন এবং নিজের আসনে বসাতেন। 5 নম্বর হচ্ছে যখন খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন, তখন সকল উম্মাহাতুল মুমিনিন গণ উপস্থিত ছিলেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রহস্য ভেদির কথা শুধু নিজের আদরের মেয়েকে বললেন। 6 নম্বর হচ্ছে মাহে রমজানে কোরআনুল করিম দর অর্থাৎ বারংবার তিলাওয়াত করা সুন্নতে রসুল, যা আমাদের হাফেজ সাহিব রা একে অপরকে রমজানে শুনিয়ে থাকেন। এটাও সুন্নতে মুবারকা সৈয়দনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে কোরআন শোনাতেন। ও সুন্নতে জিবরাইল জানা গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই নিজের বেসাল মুবারকের খবর
জানা ছিল যে আগামী রমজানের পূর্বেই আমার জাহিরি ওফাত হয়ে যাবে। 7 নম্বর হলো ইরশাদ করলেন, হে ফাতেমা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের আদরের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সকল মুমিন রমণীদের সর্দার হবার সুসংবাদ দিলেন। হযরতে সৈয়দনা ইমাম মালিক বিন আনাস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফরমান, নফসের পবিত্রতা আর বংশের বুজুর্গি হিসাবে খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমমর্যাদায় কেউ হতে পারে না। তিনার মর্যাদা অনেক ঊর্ধ্বে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাকে এত শান ও মর্যাদা দান করেছেন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এত সম্মান ও মর্যাদা থাকা সত্ত্বেও তিনি নিজের ঘরের দৈনন্দিন কাজকর্ম নিজেই করতেন। এমনকি আটার জাতা নিজেই চালাতেন। ঘরে খাদিম ছিল না, কাজকর্ম করার মতো কেউ ছিল না, তিনি নিজেই সমস্ত সংসারের কাজকর্ম করতেন। একবার হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে হযরতে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে খাদিম চাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাকে খাদিম দেয়া হবে না, আমি কি তোমাকে এমন জিনিস তথা আমল বলে দিব যা খাদিম থেকে উত্তম। তুমি যখন বিছানায় যাবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ে নাও। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই তসবিহকে তসবিহে ফাতেমা বলা হয়। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি রজবি দামাত বরকাতুমুল আলিয়া ইসলামী ভাইদের জন্য 72টি মাদানী নামাতের রিসালা এবং ইসলামী বোনদের জন্য 63টি মাদানী নামাতের রিসালা প্রশ্ন আকারে প্রদান করেছেন। এর 3 নম্বর প্রশ্ন হলো, আপনি কি আজকে 5 ওয়াক্তে নামাজের পর এবং ঘুমানোর সময় কমপক্ষে একবার আয়াতুল কুরসি, সূরা ইখলাস, তসবিহে ফাতেমা পড়েছেন? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নিয়ত করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর উপর আমল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বয়ানকৃত ঘটনা দ্বারা বোঝা গেল যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের আদরের মেয়ের জন্য এটাই পছন্দ ছিল যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কাজকর্ম নিজের হাতে যেন করে। এর দ্বারা ইসলামী বোনদের জন্য আমলের পথ খুলে গেল। শেখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল মুস্তাফা আজমি আলাইহি রহমতুল্লাহ কবি জান্নাতি জেওয়ার কিতাবের 60 পৃষ্ঠায় লেখেন, মহিলাদের ফরজ সমূহের মধ্যে এটাও যে যদি স্বামী গরিব হয় আর ঘরের কাজকর্ম করার জন্য চাকরানি রাখার সামর্থ্য না থাকে তাহলে নিজ ঘরের কাজকর্ম নিজের হাতেই করে নিন। এতে কোনো প্রকার অসম্মান বা লজ্জা শরমের বিষয় নয়। বুখারী শরীফের অনেক রেওয়ায়েত দ্বারা জানা যায় যে হযরতে সৈয়দা খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এটা অভ্যাস ছিল যে নিজের ঘরের সকল কাজকর্ম নিজের হাতেই করতেন। কূপ থেকে মাস্কি যায় অর্থাৎ চামড়ার থলের মধ্যে পানি ভরে পিঠে করে আনতেন, নিজের হাতে আটার জাতা চালাতেন, যার কারণে কখনো কখনো হাতে ফোসকা পড়ে যেত। এমনইভাবে আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শাহজাদি অর্থাৎ কন্যা হযরতে সৈয়দাতুনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে রেওয়ায়েত রয়েছে, তিনি নিজের গরিব স্বামী হযরতে সৈয়দনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে সকল কাজকর্ম নিজের হাতেই করতেন। এমনকি উটকে খাওয়ানোর জন্য বাগান থেকে খেজুরের বিচি কুড়িয়ে নিজের মাথার উপরে রেখে আনতেন।
আর ঘোড়ার জন্য ঘাস ও চারা আনতেন আর ঘোড়ার মালিশও করতেন। প্রত্যেক স্ত্রীর এটাও ফরজ যে সে নিজের স্বামীর আয় ও ঘরের খরচের প্রতি নজর অর্থাৎ খেয়াল রাখা। আয় দ্বারা ঘর এমনভাবে পরিচালনা করুন যে যেমন আয় তেমনি ঘর পরিচালনা করতে হবে। মুফতি সাহেব বলেন, দৈনন্দিন আয় দ্বারা ঘর এমনভাবে পরিচালনা করুন যে সম্মানের সাথে জীবন কেটে যায়। যদি স্বামীর আয় কম হয় তাহলে নিজের অযথা সামানের বোঝা দিবেন না। এই জন্য যে যদি স্বামীকে জিনিসের চাপ দেওয়া হয় আর সে স্ত্রীর মহব্বতে কর্জের বোঝা করে নেয় আর আল্লাহ না করুক ওই কর্জ আদায় করার ক্ষেত্রে কষ্ট হয়, তাহলে পারিবারিক জীবন কষ্টের শিকার হয়ে স্বামী স্ত্রীর জীবনের মাঝে সংকীর্ণতা দেখা দিবে। এই জন্য প্রত্যেক মহিলার উচিত যা পাওয়া যায় বা যা ভাগ্যে জুটে সবর ও অল্প তুষ্টির মাধ্যমে আল্লাহ আজ্জা ওয়া জালের শুকর আদায় করা। স্বামীর যত আয় সেই মোতাবেক খরচ করুন আর ঘরের খরচ কখনো আয়ের চেয়ে বাড়তে দিবেন না। আজকাল দেখা যায় ইসলামী বন্ধের যে যা নতুন জিনিস বের হয় স্বামীর উপর চাপ দিয়ে দেয় কি আমার এই জিনিস দরকার, আমার এই জিনিস দরকার, আমার এই জিনিস দরকার। বেচারার সামর্থ্য যদি না থাকে, যদি বলে দেয় যে না আমার সামর্থ্য নেই আমি আনতে পারবো না, তখন অনেকে এমনও রয়েছে যারা বলে ফেলে যে তোমার সঙ্গে সংসার করে আমি তো আজ পর্যন্ত কিছু পাইনি, তুমি তো আমাকে কিছুই দিতে পারোনি, তোমার তো সামর্থ্য নেই। তো এরকম বলে স্বামীকে কষ্ট দেয়া এটা ভালো চরিত্রের অংশ নয়। এই জন্য ইসলামী বোনদেরকে যে মাদানী ফুল দেওয়া হয়েছে সেভাবে যদি নিজের জীবনকে পরিচালনা করে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দুনিয়ার অনেক কষ্ট থেকে বেঁচে যাবেন, আখিরাতের কষ্ট থেকে তো বাঁচবেনই। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং বিশেষ করে ইসলামী বোনেরা, ঘরের কাজকর্ম করার অনেক উপকার রয়েছে। কিবলা শেখে তারিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া ইরশাদ করেন, নিজের কাজ নিজ হাতে করা সুন্নাতে মুস্তাফা। ইসলামী বোনদের এই প্রিয় সুন্নাতের উপর আমল করা উচিত। ঘরের কাজ কর্ম ইত্যাদি করলে হাতের রোগ চলাচল স্বাভাবিক থাকে আর রোগের টান পড়ে না। আসুন এই ব্যাপারে আমির আহলে সুন্নাতের কিছু মাদানী ফুল শুনে নি। নিজের ঘরের কাজকর্ম নিজে করা, নামাজের সময় সমস্ত ব্যস্ততা খতম করে দেয়া সুন্নতে মুস্তাফা। ঘরের মধ্যে ইসলামী বোনদের হাতের কাজ করা এবং হালাল উপার্জনের ব্যবস্থা গ্রহণ করা উম্মুল মুমিনিন ও সাহাবিয়াতের সুন্নাত। ঘরের কাজকর্ম করা সৈয়দাতুনা ফাতমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত। যে সকল ইসলামী বোনেরা ঘরে কাজকর্ম করেন তাদের গুরুত্ব ও সম্মান থাকে। এভাবে ঘরে মাদানী পরিবেশ তৈরি করা সহজ হয়। ঘরের কাজকর্ম মনোযোগ দিলে শ্বশুর বাড়ির ঝগড়া, বিশেষ করে শাশুড়ি বৌমার ঝগড়া মিটে যাওয়ার সম্ভাবনা থাকে। বেকার ব্যক্তি শয়তানের হাতিয়ার, চিন্তা ভাবনায় পড়ে যায়। যদিও বা ঘরের কাজকর্ম করা বেকারত্ব অলসতা দূর করে আর শয়তানি খেয়াল থেকে হেফাজতে রাখে। নিজেকে শারীরিক দিক দিয়ে স্মার্ট আর বুদ্ধিমান থাকার আকাঙ্ক্ষা হয় আর এটা ঘরের কাজকর্ম করার কারণেই অর্জন হয়। ঘরের কাজকর্ম করাতে ব্যায়াম হয় আর ব্যায়াম করলে রোগ থেকে হেফাজত ও স্বাস্থ্য ভালো থাকে। যদি ঘরের কাজকর্ম করতে গিয়ে ক্লান্তি বোধ হয় তাহলে তসবিহে ফাতেমার ওজিফা দ্বারা চিকিৎসা করুন। আজকাল ডিপ্রেশন ও টেনশনের অভিযোগ বেশি, এর থেকে বাঁচার জন্য উত্তম পন্থা হলো ব্যস্ত থাকা। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়ার কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল শুনলাম। ওই সকল ইসলামী বোনেরা যারা নিজের ঘরে কাজকর্ম করেন না, চাকরানি দিয়ে কাজকর্ম করান, যদি আপনার সময় থাকে আপনিও নিজের হাত দ্বারা কিছু ঘরের কাজকর্ম করুন। ইনশাল্লাহ অনেক রোগ থেকে আপনি নিরাপদ থাকবেন, আপনি সুস্থ থাকবেন এবং রোগী হওয়া থেকে
রোগগ্রস্ত হওয়া থেকে আপনি নিরাপদ থাকবেন। তাই 15শত শতাব্দীর এই মহান অলির মাদানী ফুলের উপর আমল করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দুনিয়াতেও সুস্থ থাকবেন, আপনার ঘরের অবস্থাও ভালো হবে এবং নিজের ঘরের মধ্যে মাদানী পরিবেশ আপনি তৈরি করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা শুনেছি তার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।